তো দেশের ভাই বিরাদাররা বলে প্রবাস যেন অনেক সুখের জীবন, প্রবাস জীবনটা। তো আসলে দেখেন প্রবাস জীবনে এতটা সুখ না, দেখেন রাতের আধার রয়ে গেছে, আমরা ডিউটিতে চলে আসছি অলরেডি, রাতের আধার রয়ে গেছে, আর তার মধ্যে মনে করলেন এখন সৌদি আরবের ঠান্ডার মৌসুম। তো আমি যে জায়গায় কাজ করি সেই জায়গায় আপনার মনে করলাম পার্কিং এরিয়া, গাড়ি এই জায়গায় পার্কিং করে। এই জায়গায় একটা পার্কিং এরিয়া 48 পার্কিং আছে, আর একটা পার্কিং আছে MS3। তো আমাদের কোম্পানির, যে কোম্পানিতে আমরা কাজ করি সেই কোম্পানির গাড়ি, টোটাল গাড়ি এই জায়গায় পার্কিং না। তো এই জায়গায় সেফটি লাইট জ্বলতেছে গাড়ির, তাও সকাল হয়ে উঠছে 7টা বাজে। তারপর আসমানের সৌন্দর্যটা এতটা সৌন্দর্য ধরছে, দেখে খুবই ভালো লাগছে। ঠান্ডা বাতাস বচ্ছে, শীতল হাওয়া। তো এখন সবাই আসছে, গাড়ি মোবাইল টোবাইল চেক দিছে, চেক দেওয়ার পরে গাড়ি স্টার্ট করছে। তো এই জায়গায় হবে সেফটি, সেফটি হওয়ার পরে গাড়ি স্টার্ট দিয়ে সবাই এক এক করে চলে যাবে MS3 তে আনলোডিং করতে মাটি। তো আমরা তো কাজ করে মনে করেন 48-এ। তো এই সাইডে আরো গাড়ি দেখতেছেন, ওই যে সামনে যে গাড়িটা যায় ওটা হলো বাস, আমাদেরকে এই মাত্র নেমে চলে গেল। তো এটা হলো ভাই প্রবাস জীবন। ক্লান্তি শরীরের ভিতর থাকতেই মনে করলেন বিছানায় যেতে হয় আমাদের। শরীর থেকে ক্লান্তি দূর হওয়ার আগেই মনে করলেন ডিউটিতে আসতে হয়। এটাই হলো প্রবাস জীবন। তো আলহামদুলিল্লাহ, তারপরেও যে জায়গায় আছি, যেভাবে আল্লাহ তাআলা রাখছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ। কি জন্য? অনেক মানুষই আছে, আমি যে জায়গায় অবস্থান করছি, যে জায়গায় আমার অবস্থান বর্তমানে, সেই জায়গায় আসার জন্য অনেক লোকে পরিশ্রম করতেছে, ট্রাগল করতেছে এই জায়গায় পৌঁছানোর জন্য। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে রাখছে, যে জায়গায় রাখছে, তার উপরে সন্তুষ্ট আমি, তার উপরে খুশি থাকি সবসময়, জন্য তার শুকরিয়া আদায় করি। তো ভাই ব্রাদার এখনো আছে, অনেক ভাই ব্রাদার আছে, মানে যে জায়গায় অবস্থান থেকে অনেক না খুশি থাকে, যে আমার ভালো লাগবে আরো কিছু লাগবে। ভাই একটাবার ভাবে দেখেন, আপনি যে জায়গায় আছেন, যে অবস্থান করতেছেন, এই জায়গায় অন্য লোক আসার জন্য অনেক পরিশ্রম করতেছে, অনেক, যে আপনার জায়গায় সে যাবে। আর হয়তো আপনি ভাবতেছেন যে আপনি যে জায়গায় আছেন আপনি খুশি নাই বা অন্য কিছু। আসলে তা না ভাই, আপনি যে জায়গায় আছেন এই জায়গায় একটু শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলার কাছে। শুকরিয়া আদায় করলে সবকিছু ঠিক হবে।